হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে শাকিব খানের নেক্সট যে সিনেমা সেটা নিয়ে একদম খবর এসে গেছে এবং এটা একদম পাকা খবর। এরকমটা শোনা গেছে সমকাল বলে যে পত্রিকাটা আছে সমকাল, তো সেখানে তারা দিয়ে দিয়েছে যে কি সিনেমা আসতে চলেছে। তাহলে কি এই সিনেমাটাই আসবে যেটা নেক্সট আমরা যেটা রোজা ঈদ দেখতে পাবো? তো অবশ্যই তোমাদের এটা জাস্ট পড়ে শোনাচ্ছি, তোমরা জাস্ট শোনো। ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মেহমুদ এবার পা রাখতে চলেছেন বড় পর্দায়। তার প্রথম চলচ্চিত্রের নাম ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, ট্যাগলাইন আমি কালা। ঢাকার 90 দশকের আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটা কাহিনী অনেকটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি। পরিচালনার পাশাপাশি ছবির ভাবনা নির্মাণ কাজে আবু হায়াত মেহমুদের সঙ্গী হয়েছেন লেখক মেজবাউদ্দিন সুবন, যিনি এই ছবির চিত্রনাট্য লিখেছেন। প্রথমে গুঞ্জন ছিল ছবিটিতে থাকতেন শরীফুল রাজ, মোশাররফ করিম। সেই সময় পরিচালকের পক্ষ থেকে বিষয়টি পুরোপুরি অস্বীকার করা হয়নি। তবে বছর ঘুরতে না ঘুরতেই বড় চমক নিয়ে হাজির হয়েছে নির্মাতারা। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে কালা জাহাঙ্গীরের ভূমিকায় থাকছেন ঢাকায় জনপ্রিয় শীর্ষ তারকা শাকিব খান। প্রাথমিক কথা মানে কালা জাহাঙ্গীর হচ্ছে এমন একজন ঢাকার হয়তো কুখ্যাত কোনো গ্যাংস্টার যার ক্যারেক্টারটা করবে এই শাকিব খান। তো এটাই ব্যাপারটা এখানে লেখা আছে এবং প্রাথমিক কথাবার্তা পারিশ্রমিক সহ অধিকাংশ ক্ষেত্রে চূড়ান্ত কথা হয়ে গেছে এবং নিশ্চিত করেছে সংশ্লিষ্ট এই সূত্রটি। এখন কেবল আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের অপেক্ষায়। এই সিনেমাটি 2025 সালে ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। সে মোতাবেকই শাকিব খানকে সিনেমাটি যুক্ত করা হয়েছে। ছবিটিতে শাকিব খানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। চূড়ান্ত করা হয়েছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকে। তাহলে এইটাই সেই সিনেমা যেটাতে মধুমিতা সরকার রয়েছে। মানে আমরা যেটাতে ভাবছিলাম যে আমাদের হাসান হৃদয়ের সিনেমাটাতে রয়েছে, সেই হৃদয়ের সিনেমাতে নয়, এই সিনেমাটাতে তাহলে রয়েছে অভিনেত্রী মধুমিতা সরকার। সূত্র বলছে মধুমিতার সঙ্গে প্রাথমিক আলাপ শেষ হয়ে গেছে, তার শিডিউলে নিশ্চিত, মানে পুরোপুরি কনফার্ম হয়ে গেছে সিনেমাটি আরো অভিনয় করবেন দেশের খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান, দিলারা জামান ও শহীদুজ্জামান সেলিম। ছবির গল্পে উঠে আসবে 90 দশকে ঢাকার অপরাধ জগতের বাস্তব চিত্র, যেখানে কালা জাহাঙ্গীর নামে এক ভয়ঙ্কর আলোচিত সন্ত্রাসীর নানা ঘটনা থাকবে মুখ্য উপজীব্য। তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে কি আমরা জেনে গেলাম যে শাকিব খান তাহলে গ্যাংস্টারের রোল করছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। তো সিনেমাটার নামটা শুনেই বেশ ইন্টারেস্ট লাগছে এবং দেখো এইসব সত্য ঘটনা যখন তুলে ধরা হয়, মানে এই গ্যাংস্টার, তখন এই গ্যাংস্টারের জীবনটা যেমন ঘটনাবহুল থাকে তেমন এদের একটা প্রেমের জীবনটাও কিন্তু খুব একটা অন্যরকম থাকে। বেশ রোমান্টিক একটা প্রেমের মানে একটা দিক তাদের তুলে ধরা হয় এবং তারা একদম কুখ্যাত, যতই কুখ্যাত গ্যাংস্টার হোক তাদের একটা সফট যে একটা হার্ট আছে সেদিকটাও ধরা হয়। তো এই যে এরকম মানে শাকিব খান কি সিনেমা করছে, মানে একদিকে হোস্টেজ হচ্ছে, একদিকে একটা ব্যর্থ প্রেমিক হচ্ছে, আবার এইদিকে একজন গ্যাংস্টার হচ্ছে। তো শাকিব খান মানে দুর্দান্ত এখন, মানে অভিনয় যে শিখরে উনি রয়েছেন, তো শিখরে এক একটা পালক শুধু আটকানোর পালা এখন। তো দেখো আমরা যেটা মেহেদী হাসান হৃদয়ের কাছ থেকে আমরা যে সিনেমাটা তাহলে আশা করছিলাম যে তারা মানে আমাদের এরা একসাথে সিনেমা করবে, তো সেই সিনেমাটা এখনো তো চূড়ান্ত কিছু আমরা জানা যায়নি, এখনো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কিছু এখনো জানায়নি। তো এই সিনেমাটা তার থেকে হঠাৎ করে একটা নতুন আমাদের কাছে একটা রাস্তা খুলে গেছে যে এটা সম্বন্ধে অনেকেই কিন্তু আমরা কেউ জানতাম না, তো হঠাৎ করে পুরোপুরি সবকিছু রেডি আছে, তো সেইখান থেকে আমাদের খবরটা দেওয়া হয়েছে, মানে আমাদের জানানো হয়েছে। তো এটা বিশাল বড় খবর। তোমরা শুনে কতটা এক্সাইটেড? তোমরা কি দেখতে চাও যে গ্যাংস্টারের চরিত্রে একদম মানে গ্যাংস্টারের চরিত্রে রয়েছে শাকিব খান? মানে এটা একটা দারুণ ব্যাপার। এবং তোমরা মানে কালা জাহাঙ্গীরের ক্যারেক্টার, কালা জাহাঙ্গীর কে ছিল তোমরা কি জানো? মানে জানা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তার কিরকম মানে তার মানে কিরকম সে ছিল, সেরকম একটা ক্যারেক্টার যখন করবে নিশ্চয়ই জবরদস্তি একটা ক্যারেক্টার ছিল, তবেই না শাকিব খানের মতো সুপারস্টার সেই সিনেমাটা করতে রাজি হয়েছে। তো অবশ্যই সেই দিকে চোখ থাকবে। এবং মধুমিতা সরকারকে আমরা যেটা ভাবছিলাম যে মেহেদী হাসান হৃদয় সিনেমাতে করছে, তা না, এই সিনেমাটাতে তাহলে ফাইনাল কথা যে এই জন্যই তাহলে ঢাকায় গিয়ে কথাবার্তা হয়েছে। তো এটা তো একদমই বোঝা যাচ্ছে তাহলে নিশ্চিত খবর, একদম গ্যারান্টিড খবর। এবার মানে এবার ফার্দার আপডেট যখন চুক্তিবদ্ধ হবে তখন মিডিয়াতে, যখন একদম মিডিয়াতে
মানে এদের যে প্রফেশনাল যে চ্যানেলগুলো আছে সেইগুলোতে যখন দেবে তো তখন অবশ্যই তোমাদের সামনে আবার নিয়ে চলে আসবে। তোমাদের খবরটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকে এখনকার মতো টাটা।